জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। এক গুরুদেব একদিন তার অনেক শিষ্যদেরকে প্রবচন দিচ্ছিলেন। তার মধ্যে একজন শিষ্য জিজ্ঞাসা করলেন, আচ্ছা গুরুদেব, ভগবানের উপর বিশ্বাস ও ভরসা করে চললে জীবনে কি হয়, কি পাওয়া যায়? গুরুদেব বললেন, তুমি যা চাইবে তাই পাবে। আবার তুমি না চাইতেও তোমার মনে যা পাবার ইচ্ছা জাগবে তাই পাবে, শুধু ভাবলেই পাবে। শিশুটি বলল, সেটা কি করে সম্ভব? আমি না চাইলেও ভগবান কি করে দেবে আমায়? গুরুদেব তখন সবাইকে বললেন, শোনো, তোমাদের একটা কাহিনী শোনাই। এই কাহিনীর মাধ্যমে জানতে পারবে যে ভগবানের উপর ভরসা ও বিশ্বাস রাখলে কি হয়, কি পাওয়া যায়, আর না চাইতেও তিনি কিভাবে সেটা দিয়ে থাকেন। আপনারাও মন দিয়ে শুনুন শ্রোতা বন্ধুরা এই কাহিনীটা শেষ পর্যন্ত, কারণ আপনারাও জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করবেন। তো চলুন গুরুদেবের বলা কাহিনীটি শোনা যাক। নরেনবাবু নামে একটি লোক একটি কোম্পানিতে কাজ করতেন। একদিন অফিসের কাজের চাপের জন্য নরেনবাবু অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে যায়। আর দেরি হওয়াতে কোনো রকম কোনো গাড়ি পান না বাড়ি যাবার জন্য। গাড়ি না পেয়ে তিনি পায়ে হেঁটেই বাড়ি ফিরতে লাগলেন। আর বাড়ি ফেরার সময় হঠাৎ করে বরুণ দেবতা ঝিরঝির করে বৃষ্টি ফেলতে শুরু করে দেন। আর তার ফলে নরেনবাবুর মাথাটা হালকা করে ভিজে যায়। এর ফলে বাড়িতে আসতে আসতে তার মাথাটা যন্ত্রণা করতে থাকে। তিনি ভাবলেন বাড়ি গিয়ে আগে তার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণকে পূজা দেবেন, তারপর খাবার খেয়ে একটা মাথা যন্ত্রণার মেডিসিন নিয়ে শুয়ে পড়বেন, তাহলেই ঠিক হয়ে যাবে। প্রতিদিন তিনি অফিস থেকে ফিরে আগেই তার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণের পুজো করেন, তারপরে তিনি খাবার খান। এই নরেনবাবু ছিলেন একজন কৃষ্ণ ভক্ত মানুষ। তার এই মাথা যন্ত্রণা মাঝে মধ্যেই হয়, তাই বাড়িতে ওষুধ থাকে। এই ভাবনা নিয়ে তিনি বাড়ি আসেন। ঘরে এসে প্রথমে জামা কাপড় ছেড়ে তিনি তার ঠাকুরকে খেতে দিলেন। তারপর নিজে কিছু খাবার বলে রান্নাঘরে গিয়ে দেখলেন কোনো কিছুই খাবার নেই, কারণ তিনি একাই থাকেন, বিয়ে শাদী তিনি করেন। তিনি ভাবলেন দেখি ওষুধ আছে কিনা। দেখলেন ওষুধও নেই। এদিকে বৃষ্টি মুষলধারায় পড়ে চলেছে। কিভাবে তিনি খাবার ও ওষুধ আনবেন বাজার থেকে? রাস্তায় তো কোনো গাড়ি নেই। যদিও তিনি বাড়ি ফেরার পথে দেখে এসেছেন কিছু দোকান এখনও খোলা আছে। তাই নরেনবাবু মনে মনে ঠাকুরকে বলছেন, হে ঠাকুর, এখন কি হবে? আমার মাথা যে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, ওদিকে খিদেও পেয়েছে, আবার ঘরে একটা ওষুধও নেই। এই ভাবতে ভাবতে নরেনবাবু বাড়ির বাইরের দিকে এলেন। বাড়ির বাইরে বেরিয়ে তিনি দেখেন তার বাড়ির সামনের বারান্দায় একজন শুয়ে আছে। এটা দেখে নরেনবাবু অবাক হয়ে যান। এই ঝড় জল বৃষ্টির রাতে তার বাড়ির বারান্দায় কে শুয়ে আছে? তিনি তাই ডাকতে থাকেন, ও ভাই, ও ভাই। ডাকটি শুনে লোকটি জেগে ওঠে। উঠতেই নরেনবাবু জিজ্ঞাসা করেন, কে তুমি, আর এখানেই বা কি করছো? লোকটি বলল, আমি একজন রিক্সা চালক বাবু, রিক্সা চাইলে খাই। এখান থেকে যাওয়ার সময় বৃষ্টিটা বেশি হলো কিনা তাই আর যেতে পারলাম না, আর আপনার ঘরের সামনে থেকে গেলাম। নরেনবাবু বললেন, ভালোই হলো। তুমি কি আমায় একবার নিয়ে যাবে সামনের বাজারে? আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, আর ঘরে কোনো ওষুধ নেই এবং খাবারও নেই। এ কথা শুনে রিক্সা চালক ভাবল, সারাদিন আজ একটাও ভাড়া হয়নি তার, পকেটে একটা টাকাও নেই, কিছু পেটেও পড়েনি। ওনাকে নিয়ে গেলে কিছু টাকা তো পাওয়া যাবে। তাই সে বলল, হ্যাঁ যাব। নরেনবাবু বললেন, কত নেবে? লোকটি বলল, আপনি বুঝে শুনে দেবেন বাবু। নরেনবাবু বললেন, 100 টাকা দিলে হবে তো? লোকটি বললে, হ্যাঁ বাবু, হবে। এরপর নরেনবাবুকে রিক্সায় করে নিয়ে লোকটি চলল। চলতে চলতে নরেনবাবুর মনে হলো লোকটির বোধহয় শরীর ভালো নেই, কারণ থেকে থেকে সে হাঁচি দিচ্ছে। তাই তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, এ ভাই, তোমার কি শরীরটা খারাপ?
লোকটি বলল, হ্যাঁ বাবু, সকাল থেকে গাটা একটু গরম। এবার নরেনবাবু লোকটির গায়ে হাত দিতেই বুঝলেন যে তার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে নরেনবাবু ভাবতে লাগলেন, একে যদি জ্বরের ওষুধ কিনে দেওয়া যায় তাহলে কেমন হয়। তাই ওষুধের দোকানে গিয়ে নিজের জন্য মাথা যন্ত্রণার ওষুধ নিলেন আর ওই লোকটির জন্য জ্বরের ওষুধ নিলেন, কিন্তু লোকটিকে কিছু জানালেন না। তারপর একটি ভালো খাবারের দোকানে রিক্সা দাঁড় করিয়ে কিছু খাবার নিলেন। একটা প্যাকেটে তার জন্য কিছু নিলেন আর একটা প্যাকেটে ওই লোকটির জন্য কিছু খাবার নিলেন। এবারও লোকটিকে কিছু জানালেন না নরেনবাবু। সব নেওয়া হয়ে গেলে আবার রিক্সায় উঠে বাড়ি চলে এলেন। বাড়ি এসে নরেনবাবু লোকটিকে 100টি টাকা দিলেন আর সঙ্গে খাবারের প্যাকেটটি ও ওষুধের প্যাকেটটা দিয়ে বললেন, খাবারটা খেয়ে নিও আর তারপরে এই ওষুধটা খেয়ে নিও, তাহলে তোমার জ্বর চলে যাবে। রিক্সা চালক লোকটি বলল, এটা কেন করলেন বাবু? নরেনবাবু বললেন, আমার মনে হলো তাই। লোকটি খাবারটা হাতে নিয়ে দেখল প্যাকেটটার ভিতরে যে খাবারটা আছে সে খাবারটা সে মনে মনে কতদিন ভেবেছে খাবার জন্য, কিন্তু খেতে পারেনি, শুধুমাত্র অর্থের অভাবে। তাই লোকটি বলল, বাবু আপনি কি করে জানলেন যে এই খাবারটা আমি খেতে মনে মনে চেয়েছি? নরেনবাবু বললেন, তা তো আমি জানি না, আমার মনে হলো এটা নেবার জন্য তাই নিলাম। এরপর লোকটি রিক্সা নিয়ে চলে গেল। যে সময় গেল সেই সময় বৃষ্টিটাও বেশ কিছুটা থেমেছিল। লোকটা যেতে যেতে ভাবছে, হে ঠাকুর, সবই তোমার লীলা। তা না হলে রাস্তায় এত জায়গা থাকতে কেনই বাবুর বাড়ির সামনে আমি গেলাম আশ্রয় নেবার জন্য? আর কেনই বা তাকে বাজারে যেতে হবে? কেনই বা আমার জন্য সে ওষুধ ও খাবার কিনবে? আবার আমার প্রিয় খাবারটাই কেনালে ঠাকুর ওনাকে দিয়ে। আমি জানি তোমার উপর বিশ্বাস ও ভরসা করলে তুমি কখনোই কাউকে নিরাশ করো না। এবার গুরুদেব বললেন, এটা ভগবান এই কারণে ঘটিয়েছেন যে ওই রিক্সা চালক একজন কৃষ্ণ ভক্ত। সে সবসময় সেই পরমেশ্বরের উপর ভরসা রেখেই জীবনে চলেন। সে ভাবে ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। তাই সে শুধু মনে মনে ভেবেছিল ওই খাবারটা খাবার জন্য, আর সে খাবারটা পেল, আবার না চাইতেই ওষুধও পেল। সে এটাও ভাবে আমার যা প্রয়োজন তা তিনি নিশ্চয়ই এনে দেবেন, আর এনেও দিলেন। এবার এদিকে এই নরেনবাবু ঘরে গিয়ে খাবার খেয়ে মেডিসিন নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছেন, এটা কি করে সম্ভব? আমি ওই লোকটির প্রিয় খাবারটাই কেন দোকান থেকে কিনলাম? দোকান তো আরও খাবার ছিল। আর রিক্সা চালকের মতো একই কথা ভাবছেন, ওই লোকটি কেন এই বৃষ্টির রাতে আমার বাড়ির সামনে এসে আশ্রয় নিল? ও না এলে তো কাউকে পেতাম না এই রাতে ওষুধ ও খাবার আনার জন্য। তাহলে কি ভগবান আমার জন্যই ওনাকে আমার বাড়িতে পাঠিয়েছেন, আর ওনার জন্য আমাকে দিয়ে ওষুধ কেনালেন? হে প্রভু, তুমি যা করো সব ভালোর জন্যই করো। তুমি মঙ্গলময়, কৃপাময়, তুমি দয়াময়। ধন্য তুমি, ধন্য তোমার লীলা। এরপর গুরুদেব বললেন, তোমরা বুঝলে তো, ভগবানের উপর ভরসা করলে, তাকে ভালোবাসলে, না চাইলেও তিনি সবটাই দেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা নিছক একটা গল্প মনে করবেন না। এই রকমই হয়। যদি ভগবানের প্রতি ভরসা রাখা যায়, তাকে ভালোবাসা যায়, তাকে বিশ্বাস করে জীবনে চলা যায়, যদি এমনভাবে তার উপর ভরসা করা যায় যে সে যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন বা করেন, তবে ভগবান তাকে সাহায্য করতে কখনো মানুষ তো কখনো পশু পাখি রূপে আসেন। কারণ তিনি আমাদের জন্মদাতা, পালনকর্তা ও তিনি সংহারকর্তা। তাই আমাদের উচিত সব সময় তার উপর ভরসা করে জীবনে চলা, তাকে বিশ্বাস করা, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। তাহলে তিনি আমাদেরকে সব সময় সাহায্য করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে জীবনে চলবেন। তো বলুন, জয় কাশীকৃষ্ণের জয়, জয় নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।